আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে বুঝতে পারছো যে ম্যাথ থ্রিতে আসলে এ প্লাস পাওয়াটা খুব বেশি কঠিন কিছু নয়। তো স্বাগতম জানাচ্ছি তোমাদেরকে, যারা তোমরা সুদীর্ঘ সেকেন্ড সেমিস্টারের পথটা পাড়ি দিয়ে তৃতীয় সেমিস্টারে উঠে গেছো। তো সকল টেকনোলজির জন্য আমার এই ভিডিওটা উৎসর্গ করলাম। আজকের এই ভিডিওতে আমরা ম্যাথ থ্রির টোটাল ওভারভিউ নিয়ে আলোচনা করব। ম্যাথ থ্রি কি, কিভাবে এটাকে আমরা রিক্যাপ করব, কিভাবে এ প্লাস পাবো খুব সহজেই। ইফ ইউ ক্যান ফলো মাই ইনস্ট্রাকশন প্রপারলি, ইউ উইল গেট ইউর 100% এ প্লাস মার্ক, আই ক্যান গ্যারান্টি। ঠিক আছে, তো এতটুকু শুধুমাত্র লেগে থাকো এবং আমার এই প্লে লিস্টটা শুধু দেখতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। আশা করি 100% ইনশাআল্লাহ তোমরা এ প্লাস পাবা। তো চলো আমরা দেরি না করে আমরা শুরু করি। আচ্ছা, আমরা শুরু করব। তো তার আগে আমরা একটু প্রসেসটা জেনে নিই যে আসলে আমরা কিভাবে আমরা আমাদের ক্লাসগুলো শেষ করতে পারি ধারাবাহিকভাবে, এবং ম্যাথ থ্রিটা খুবই ধীরে ধীরে আমরা কিভাবে এটাকে কাভার করতে পারি এবং এই প্লাসটা পেতে পারি। তো ফার্স্ট অফ অল, তোমরা জানো ম্যাথ থ্রির এটা হচ্ছে আমাদের, তোমরা দেখবা ম্যাথ থ্রির 1 পেজ বা 2 পেজ তোমরা যদি উল্টাও তাহলে তোমরা সেখানে দেখতে পাবা যে ওখানে একটা বিষয় রয়েছে, টিপিসি নামে একটা অপশন রয়েছে, যেটা তোমাদের একটু ইউনিট টু নো আই থিঙ্ক। তো তুমি যদি ওইটা জানো তাহলে তোমার জন্য একটু সহজ হবে। সেটা কি লেখা আছে বললাম, টি, পি এবং সি। তো এখানে ওই যে সি এর নিচে তোমরা দেখবা যে এখানে 4 লেখা আছে, আর এটা হচ্ছে থিওরি আর প্র্যাকটিক্যাল, এটা নিয়ে অত কথা নাই। ঠিক আছে, তো থিওরির নিচে সম্ভবত 3 আছে আর পি এর নিচে 3 আছে, তার মানে এখানে আছে 3টা থিওরি মিলে একটা প্র্যাকটিক্যাল, আর এটা থিওরি 3টা মানে সপ্তাহে 3টা ক্লাস, এইটাই আর কিছু না। আর এখানে সি এর বিষয়টা হচ্ছে ক্রেডিট, অর্থাৎ প্রতি ক্রেডিটে 50 মার্ক। তাহলে এখানে 4টা ক্রেডিট, 4 ক্রেডিটে হচ্ছে 200 মার্ক। তার মানে তোমাদের এই ম্যাথ থ্রি কিন্তু 200 মার্কের সাবজেক্ট, মাইন্ড ইট, খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই 200 মার্কের ভিতরে ইউ হ্যাভ টু গেইন 90 মার্ক। ওকে, আর বাকি 100 যে 10 মার্ক রয়েছে সেটা হচ্ছে তোমার টিচারের হাতে। অবশ্যই ক্লাস টিচারের সাথে একটু ভালো ব্যবহার করবা তোমাদের মার্কগুলো পাওয়ার জন্য। ওকে, তো সেক্ষেত্রে তুমি টোটালি 160 মার্ক, টোটালি এই দুইটা মিলে 160 মার্ক তুমি যদি পাও তাহলে ইউ উইল গেট ইউর এ প্লাস মার্ক। এই হচ্ছে আমাদের টার্গেট, আমরা 160 মার্ক পাবো। তো 160 মার্ক তো টোটালি আমাদের হাতে নেই, আমাদের হাতে 90 মার্ক। এর ভিতরে আমরা মোর দ্যান 70 আপ আমরা চেষ্টা করব যাতে আমরা 70-এর উপরে আমরা পেতে পারি। তা আশা করি তোমরা পাবা, বিকজ এখানে প্রশ্নর একটু যদি আমরা চিন্তা করি তাহলে এটা হবে এরকম যে 4 ক্রেডিটের যে বইগুলো রয়েছে তাতে আমাদের অতি সংক্ষিপ্ত থাকবে 10টা। এগুলো একটু জাস্ট জানতে হয়, এই জন্যে অতি সংক্ষিপ্ত থাকবে 10টা, এই জন্য আমাদেরকে 10টা লিখতে হবে, 10 দুগুণে 20 মার্ক। ওকে, তারপরে সংক্ষিপ্ত থাকবে 10টা, সেখানে আমাদের 3 মার্ক করে, তাহলে 3 10 30 মার্ক, এই হয়ে গেল 50। আর হচ্ছে তোমার রচনামূলক থাকবে 7টা। ওকে, এই 7টার ভিতরে তোমাকে লিখতে হবে 5টা, তো 5-এ 5 8টা 40 মার্ক। এই টোটালি 90 মার্কের আমাদের পরীক্ষা। তাহলে অবশ্যই আমরা এই 5টা ইনশাল্লাহ আমরা পাবো, কমন পাবো, যদি আমরা ভালোভাবে আত্মস্থ করতে পারি। তোমরা যদি আমার এই ইনস্ট্রাকশনটা ফলো করতে পারো ইনশাল্লাহ, অবশ্যই আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাল্লাহ তোমরা 90 মার্কের ভিতরে কমপক্ষে 80 মার্ক তুমি এমনিতেই কমন পাবা, আশা করে দেয়। প্রত্যেকটা বই শুরু করার আগে আমার স্ট্র্যাটেজি হলো টোটাল বইয়ে এর ওভারভিউটা আমরা নর্মালি দেখি যে টোটাল বই থেকে আসলে আমরা কোন কোন অধ্যায় থেকে রচনামূলক আমরা পড়বো এবং কোন কোন অধ্যায় থেকে আমরা কি সংক্ষিপ্ত পড়বো। ঠিক আছে, আমি নর্মালি যেটা করি যে ভিলফ্রেডো প্যারেটো নামে একজন বিজ্ঞানী আছেন, ওনার একটা নীতি রয়েছে যেটা হচ্ছে 80-20 প্রিন্সিপাল। ঠিক আছে, তো আমি নর্মালি ওই 80-20 প্রিন্সিপাল অনুসারে আসলে কাজ করি। সেই 80-20 প্রিন্সিপালটা কি, এটা হচ্ছে যে এমন 20% চ্যাপ্টার রয়েছে যেখান থেকে 80% পর্যন্ত তুমি মার্ক তুলতে পারো। ওকে, আর এমন 80% চ্যাপ্টার রয়েছে সেখান থেকে মাত্র 20% কোশ্চেন আসে। তো আমরা বেছে বেছে ওই 20% যে চ্যাপ্টারগুলো রয়েছে সেইগুলোকে খুঁজে খুঁজে বের করবো। এই জন্য আমাদের আসলে এ প্লাস পাওয়াটা খুব সহজ হয়, কারণ আমার স্ট্র্যাটেজিটা এইটা। তুমি যদি প্রথম থেকে শুরু করে একদম এক নাগাড়ে করা তাহলে কখনোই তুমি এ প্লাস পাবা না। ঠিক আছে, তোমাকে যেটা করতে হবে, তোমাকে বেছে বেছে যে অধ্যায়গুলো থেকে রচনামূলক থাকে সেই অধ্যায়গুলো থেকে তোমাকে বেশি বেশি সময় দিতে হবে এবং অন্যান্য চ্যাপ্টারগুলো থেকেও তোমাকে পড়তে হবে। ওকে, তাহলে দেখি আমরা এখানে আমাদের ওয়ার্ড ফাইলে আমরা কি দেখতে পাচ্ছি সেটা। এখানে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সুপার সাজেশন। খুবই চমৎপ্রদ আর কি একটা কথা, সেটা হচ্ছে সুপার সাজেশন। সুপার সাজেশনটা নর্মালি সবাই দেয়
শেষের দিকে সব পড়া হয়ে গেল তারপর একটা সুপার সাজেশন দিয়ে দেয়, কিন্তু না, আমি আমার প্রথম যেটা টার্গেট যেটা থাকে, আমি প্রথমেই কি করি, সুপার সাজেশনটা দিয়ে দিই, যাতে সাজেশন নিয়ে কেউ কথা না বলে, ভাইয়া সাজেশন দেন এরকম যাতে না হয়, ঠিক আছে। আর এই যে সাজেশন তোমাদের দিয়ে দেবো, তোমরা কিন্তু আর সাজেশন নিয়ে কথা বলবো না, এটা নিয়ে তোমরা আলমারিতে রেখে দিবে, ঠিক আছে। না, আমি জানি তোমরা এটা করবা না, তোমরা অবশ্যই পড়াশোনা করবা। ওকে, তাহলে একটু দেখি যে রচনামূলক প্রশ্ন অ্যাকচুয়ালি আমাদের কোন কোন অধ্যায় থেকে আসতে দেখা যায়। ওকে, অবভিয়াসলি এটা হচ্ছে 2022 প্রবিধান, নতুন প্রবিধানের ঠিক আছে। তো এখানে দেখা যায় যে আমি এই যে এখানে একটা পয়েন্ট সিস্টেম লিখে রেখেছি, এটা হচ্ছে তোমরা বুঝে নেবে যে বাম পাশে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে অধ্যায়, অর্থাৎ কত অধ্যায় সেটা আমি বুঝিয়েছি বাম পাশের পয়েন্ট দ্বারা, আর ডান পাশেরটা সিরিয়াল নাম্বার, ঠিক আছে। যেমন এইটা দ্বারা আমি বোঝাচ্ছি এটা দ্বিতীয় অধ্যায়, আর এটা হচ্ছে 7 নম্বর সিরিয়াল, অর্থাৎ 7টা কোশ্চেন এখানে, ঠিক আছে। আর এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, এটা হচ্ছে তৃতীয় অধ্যায়, এরকম, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অধ্যায় থেকে আমাদের বেশ কিছু কোশ্চেন দেখা যাচ্ছে। এটা 1.1 1.2 মানে কি, এই যে 1 রয়েছে, তার মানে প্রথম অধ্যায় থেকে আমাদের রচনামূলক করতে হবে, দ্বিতীয় অধ্যায় থেকে করতে হবে, তৃতীয় অধ্যায় থেকে করতে হবে, আর ঠিক আছে। দেখা যাচ্ছে প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, এই 3টা থেকেই বেসিক্যালি 3টা কোশ্চেন আসতে দেখা যায়, খুবই মানে ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, ঠিক আছে। বিশেষ করে এই যে ট্রাপিজমের অঙ্ক দ্বিতীয় অধ্যায়টা প্রায়ই আসে, নর্মালি এসে থাকে, ঠিক আছে। আমরা অঙ্ক যখন ডিটেলসে করবো তখন বুঝতে পারবো। ওকে, ফাইন। তারপর তৃতীয় অধ্যায় থেকে আমাদের দেখা যাচ্ছে কিছু রচনামূলক, এটা খুব বেশি ইম্পর্টেন্সই দিলে হয় না দিলে হয়, জাস্ট দিয়ে রেখেছি যাতে আমাদের কোনো রিস্ক আমরা নিতে চাই না, ঠিক আছে। আর 5 অধ্যায় একটা মাত্র দিয়েছে, এটা বেশি একটা আসতে দেখা যায় না। ওকে, তারপরও আমরা একটু চেষ্টা করবো এগুলো সলভ করার জন্য। তারপরে চলে আসি কত অধ্যায় থেকে করতে হবে, 6 অধ্যায় থেকে আমরা করব, 7 অধ্যায় দরকার নাই, ওটা আমরা সংক্ষিপ্ত করব। আর একটা বিষয়, রচনামূলক যেগুলো আমরা রচনামূলক করতে হবে না সেগুলো কিন্তু অবশ্যই সংক্ষিপ্ত আকারে আসবে, ঠিক আছে। এবং শুধু তাই না, প্রত্যেকটা অধ্যায় থেকেই বেসিক্যালি আমাদের কি প্রশ্ন থাকবে, প্রত্যেকটা অধ্যায় থেকে থাকবে, হোক সেটা রচনামূলক হোক সেটা সংক্ষিপ্ত, ঠিক আছে। তাহলে 7 অধ্যায় থেকে আমাদের থাকবে না, 8 অধ্যায় থেকে থাকে নর্মালি। ওকে, 9 অধ্যায় থেকে থাকবে, 10 অধ্যায় থেকে থাকবে, এটা করবো আমরা। এর ভিতরে আমি স্পেসিফিকভাবে আরও ইম্পর্টেন্টভাবে একটু পরে তোমাদের বলে দিচ্ছি, আগে একটু দেখে নিই কোন কোন অধ্যায় থেকে আমরা করব। 11 অধ্যায় থেকে, আচ্ছা এবার চলে আসে যে 10 অধ্যায় থেকে আমাদের থাকবে, 10 অধ্যায় পর্যন্ত আমরা গ্যারান্টি সহকারে বলতে পারবো। কিন্তু 11-র পর থেকে যেটা হয়েছে, তোমাদের যেহেতু 22 প্রবিধান, সেক্ষেত্রে এখনো পর্যন্ত বোঝা যায় না যে 11 থেকে 15 পর্যন্ত কোন কোন চ্যাপ্টার থেকে মাস্ট আসে। তবে আমার যেটা এক্সপিরিয়েন্স বলে, সেটা আমি মনে করি 15 অধ্যায় থেকে অবশ্যই প্রশ্ন থাকবে রচনামূলক, ঠিক আছে। এবং এখানে আমি যেইগুলো থাকবে বেসিক্যালি সেইগুলোই দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। তারপর এখান থেকে আসলে অত গ্যারান্টি দেওয়া যায় না, ঠিক আছে। তারপর আমি দিয়ে রেখেছি, দেখো এখানে জাস্ট 11 অধ্যায় দিয়ে রেখেছি, এবং 15 অধ্যায় থেকে অবশ্যই রচনামূলক থাকার কথা, ঠিক আছে। যদিও এটা নতুন প্রবিধান, এভাবে আসলে বলা যায় না, তারপরেও আমরা ইনশাল্লাহ পাবো, ঠিক আছে। আর 12, 13, 14 এখান থেকে বেসিক্যালি সংক্ষিপ্ত আমরা করব, তারপরেও যদি রচনামূলক ওখান থেকে আসে তো সংক্ষিপ্ত যখন আমরা করব ওখানে ওইগুলোই রচনামূলকে থাকতে পারে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা ডিটেলসে এই যে যতগুলো অধ্যায় আমি বললাম এর ভিতরেও তোমরা সাজেশন করে লিখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য আরও যাতে সহজ হয়। আমাদের যে অধ্যায় থেকে অবশ্যই আমরা করব সেটা হচ্ছে অধ্যায় 1, 2, 3, ওকে। তারপরে দেখা যাচ্ছে 6, 8, 9, 10, ওকে। আর ওইদিকে আছে 15। তার মানে আমরা কয়টা অধ্যায় দেখতে পাচ্ছি? মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। দেখো বন্ধুরা, আমি কিন্তু 8টা অধ্যায় খুব বেশি স্পেসিফিক করে দিলাম। তোমরা কিন্তু কোশ্চেন পাবা 7টা, ভালো করে বুঝতে হবে তোমাদেরকে। কোশ্চেন 7টা পাবা, এখানে কিন্তু তোমাদের লিখতে হবে 5টা, ঠিক আছে। তো এই জন্য আমি কিন্তু বেসিক্যালি এই 8টা অধ্যায়ের কথা স্পেশালি বলবো। 8 অধ্যায় থেকে তুমি 8 অধ্যায় থেকে তুমি 5টা পেয়ে যেতে পারো যদি ভাগ্য ভালো থাকে, এবং ইনশাআল্লাহ আমি মনে করি 8 অধ্যায় থেকে তুমি 5টা পেয়ে যাবা। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমরা রচনামূলক কয়টা কোশ্চেন একবারে করলে আমরা আসলে পেতে পারি? মাত্র, তোমরা এখানে দেখলে তোমাদের কাছে আসলে খুবই অবাক লাগবে, মাত্র 32টা কোশ্চেন। আমি কিন্তু স্পেসিফিকভাবে বলে দিয়েছি, মাত্র 32টা কোশ্চেন যদি তোমরা ভালোভাবে সলভ করো, ইউ উইল গেট মিনিমাম 5 নাম্বার অফ 5 কোশ্চেন রচনামূলক,
ঠিক আছে? তো সেক্ষেত্রে মাত্র 32টা কোয়েশ্চেন, তুমি চিন্তা করো আমাদের স্টুডেন্টরা কেন এত হেডেক নেয়, এত কেন মানে তাদের প্রেশার বেড়ে যায়। কারণ হচ্ছে ওরা পরীক্ষার 1 সপ্তাহ আগে বা পরীক্ষার আগের দিন পড়ে, যার কারণে এই প্রবলেমটা হয়। কিন্তু তুমি যদি দেখো প্রথম থেকে, তুমি যদি আমার ভিডিও আমি কিন্তু প্রথমেই দিয়ে দিচ্ছি তোমাদেরকে, সেমিস্টারের প্রথমে, এই প্রথম থেকেই তোমরা যদি আমার এই ভিডিওটাকে ইয়ে করো, তোমাদের কোনো প্রাইভেট পড়া লাগবে না। ঠিক আছে? তোমরা জাস্ট ভিডিওগুলো কি করবা, জাস্ট অনুসরণ করবে। এরপরেও কোনো প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তাতে তোমরা নক করতে পারবে, কোনো সমস্যা নেই। তবে প্রথম থেকে যদি তোমরা আমার এই ভিডিও দেখে দেখে এই 32টা অঙ্ক সলভ করতে পারো, তোমরা অবশ্যই 5টা পেয়ে যাবে আশা করি। ঠিক আছে? তাহলে 32টা অঙ্ক একটা সেমিস্টারের জন্য খুব বেশি না কিন্তু, অথচ আমরা কেন প্রেশার নিব বলো? ওকে, চলে আসো, আমাদের রচনামূলকের পার্ট শেষ, এবার চলে আসো সংক্ষিপ্ত প্রশ্ন। তো সংক্ষিপ্তের ভিতরে সাজেশন যেটা দেখা যাচ্ছে, দেখো বাকি যে অধ্যায়গুলো সবগুলো আসলে সংক্ষিপ্ত থাকে, সেটা হচ্ছে প্রথম অধ্যায় থেকে থাকে নর্মালি, সংক্ষিপ্ত রচনামূলক প্রথম অধ্যায় থেকেও থাকবে। 1 থেকে 2 করতে হবে, 2 থেকে করা লাগবে আমাদের। তারপরে দেখা যাচ্ছে 3, 4 এগুলো আসলে সংক্ষিপ্ত আসে। ঠিক আছে? 5, 6, 7, ওকে, ছোট ছোট প্রশ্ন এগুলো, খুব বেশি বড় না। 8, 9, 10 প্রত্যেকটা থেকে আসলে আমি ছোট ছোট সংক্ষিপ্ত দিয়েছি। মানে সংক্ষিপ্ত আমি আসলে প্রত্যেকটা অধ্যায় থেকে আসলে অ্যাকচুয়ালি দিয়েছি। সেটা হচ্ছে এখানে দেখো যে টোটালি কোয়েশ্চেন রয়েছে হচ্ছে সংক্ষিপ্ত 53টা। ঠিক আছে? শুধু সংক্ষিপ্ত। তো কেউ যদি 53টা ভালোভাবে আত্মস্থ করো, ওই দিকে আছে 32 আর এদিকে 53, এই টোটালি আমাদের মোট কত 85টা হয়তো হবে। এই 85টা অঙ্ক টোটাল সংক্ষিপ্ত এবং রচনামূলক তুমি যদি পারো, আর অতি সংক্ষিপ্ত তোমার এমনিতে করা লাগে না, কারণ এইগুলো করলে এর ভিতর থেকে ছোট ছোট কোশ্চেন, এবং অতি সংক্ষিপ্ত হিসেবে আসলে থাকে কিছু সূত্র থাকে যেগুলো তুমি এর ভিতরে পেয়ে যাবে। তাহলে সেমিস্টারের শুরুতেই যদি আমরা শুরু করি, তাহলে কিন্তু 85টা অঙ্ক বন্ধুরা 4 মাসে অথবা 5 মাসে খুব বেশি অঙ্ক না। তাহলে আমরা কেন এ প্লাস পাবো না বলো তো? তাহলে অবশ্যই আমরা এ প্লাস পাবো, তাই না? ইনশাআল্লাহ আমরা তো অবশ্যই এ প্লাস পাবো যদি তুমি প্রথম থেকে আমার এই ভিডিওগুলো দেখতে থাকো। ইনশাআল্লাহ ইউ উইল গেট ইউর এ প্লাস মার্ক, আই ক্যান 100% গ্যারান্টি, আমি কিন্তু বারবার বলছি। তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাব। তো তোমরা লেগে থাকো এবং আমার এই চ্যানেলটা দেখতে থাকো, লেগে থাকো। আশা করি তোমাদের জন্য এই ম্যাথমেটিক্স 3 শেষ করার জার্নিটা খুবই সহজ হবে এবং আনন্দদায়ক হবে। তো অবশ্যই ইফ ইউ এনি query of course message me in my inbox। ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারবো কোনো সমস্যা হলে, এবং অবশ্যই আমার ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে। যদি কোনো অঙ্কে কোনো সময় কোনো প্রবলেম হয়, অবশ্যই তোমরা কি করবা, আমাকে অবশ্যই নক করবা, নক দিতে কিন্তু ভুলবা না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো এবং দেখতে থাকো আমাদের চ্যানেল। পরবর্তী নেক্সট ভিডিওতে আমরা হাজির হব অঙ্কের সমাধান নিয়ে। তো সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।